আসসালামু আলাইকুম মুদ্রা। আনসার ব্যাটালিয়নের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আনসার ব্যাটালিয়নের 28তম ব্যাচ সিপাহী পুরুষ পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে কি করবেন এবং আবেদন করার ক্ষেত্রে কি কি যোগ্যতার প্রয়োজন সবকিছুই দেখিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন আনসার ব্যাটালিয়নে যোগ দিন, দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন। আনসার ব্যাটালিয়নের 28তম ব্যাচ সিপাহী পুরুষ পদের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে কি কি যোগ্যতার প্রয়োজন সেটি আগে আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। এখানে দেখতে পাচ্ছেন, তো আপনারা যারা ঘরে বসে নির্ভুলভাবে আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে আবেদন করতে চান তারা চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আবেদন করে দিয়ে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে বয়সের প্রয়োজন হবে 19 তারিখ 7 মাস 2026 সাল এ তারিখের মধ্যে 18 থেকে 22 বছর বয়সের মধ্যে হতে হবে এবং এখানে আপনাদের অবশ্যই অবিবাহিত হতে হবে আবেদন করার ক্ষেত্রে। তো আরেকটি কথা, আপনারা যারা আনসার ব্যাটালিয়নের মাঠে ভালো একটি রেজাল্ট করতে চান, অর্থাৎ আপনারা যারা লিখিত পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে আনসার ব্যাটালিয়নের চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা শুরু করতে পারেন। তো আপনারা সাজেশনটি নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যেহেতু এটি একটি পিডিএফ ফাইল, আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাথে সাথেই এই সাজেশনটি পেয়ে যাবেন। এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, অবশ্যই এসএসসি পাস হতে হবে। তো আপনারা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেন যে এসএসসি পাস হতে হবে এবং এখানে কত পয়েন্টের প্রয়োজন হবে। তো এখানে কিন্তু আপনাদের কোনো পয়েন্টের প্রয়োজন হবে না, আপনারা যে কোনো পয়েন্টে এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন এখানে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 49.895 কেজি যা 110 পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 47.173 কেজি যা 104 পাউন্ড এবং বুকের মাপ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 32/34 ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে 30/32 ইঞ্চি হতে হবে এবং চোখের দৃষ্টিশক্তি সকলের ক্ষেত্রেই 6/6 হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলা রয়েছে যে সকল জেলা হতে অর্থাৎ বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন www.ansarvdb.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা চাইলে আমাদের মাধ্যমেও আবেদন করতে পারেন একদম নির্ভুলভাবে ঘরে বসে। আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদনটি শুরু হবে 27শে জুন 2026 সাল এবং আবেদনটি শেষ হবে 19 জুলাই 2026 সাল এ তারিখের মধ্যে। আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন বাছাইয়ের স্থান, তারিখ ও সময়। তো এখানে আপনাদের যে জায়গাতে মাঠ অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুরে, এই জায়গাতে মূলত আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে। তো তারপরে বাছাইয়ের তারিখ ও সময়, তো এখানে আপনাদের কবে মাঠ অনুষ্ঠিত হবে সেটি কিন্তু আপনাদের মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের মাঠ কবে অনুষ্ঠিত হবে এবং এখানে আপনাদের কিভাবে বাছাই করা হবে সেটি দেওয়া রয়েছে। প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষা কিন্তু এখানে গ্রহণ করা হবে। তো আপনারা লিখিত পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে চাইলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা শুরু করতে পারেন। তো আপনারা এটি নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আপনাদের মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটি থামিয়ে একটু দেখে নেবেন বা আমরা পরবর্তীতে কিন্তু বিস্তারিতভাবে আরেকটি ভিডিও আনবো। এবং এ পাশে দেওয়া রয়েছে প্রশিক্ষণের স্থান, মেয়াদ ও সুযোগ সুবিধা, নিয়োগ ও চাকরির সুযোগ সুবিধা, এগুলো আপনারা পড়ে নেবেন এবং সাধারণ নির্দেশনাবলী এগুলো আপনারা পড়ে নেবেন। তো আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো। তো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।